Questa è più la salita. Perché esistono proprio così? No, perché con noi poi che fare? Non svegliamo quello che Scritto lungomare? tutto pensando dove cambiare. Dove sta la stasera? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা শুরু করছি। তো আজকে প্রথমেই দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় গিয়েছি। আমরা আজকে মারে গিয়েছি। ইতালিতে সিরিজকে মার বলা হয়, আমি এর আগেও বলছি। তো যাই হোক, আর যারা ইটালিতে থাকেন তাদের তো সবই জানা, তাদের জন্য আসলে আমার এই কথাগুলো না, যারা জানেন না তাদের জন্য। তো এই তো ইটালিতে এত 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 গরম পড়তেছে যে আপনি কি বলবো। ইউরোপের প্রত্যেকটা দেশ, অনেকগুলো দেশ হচ্ছে রেড অ্যালার্ট দিয়েছে। তার মধ্যে ইতালির রোমও আছে, মানে ইতালিও আছে। তো কি বলবো, এত 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 গরম যে মানুষ পুরো অতিষ্ঠিত হয়ে গেছে। তো আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, 3 মাস ওরা বাসায় থাকে। আর এই টাইমটায় তো আপনাদের যে কোথায় ঘুরতে যাবেন, নয় একে মারে যাইতে হবে, না একে আপনার হচ্ছে সুপার মলে গিয়ে এসির মধ্যে ঘোরাঘুরি করতে হবে, এছাড়া আর কেউ কোথাও যায় না। কারণ এই গরমের মধ্যে বেড়ানোর তো আর তেমন কোনো জায়গা নেই। তো সবাই কি ঘরের মধ্যে বন্দি থাকবে? আর যখন যে টাইম, যেমন এই টাইমটা সবাই পানির কাছে আসে, পানিতে সারাদিন বাচ্চারা লাফঝাপ করে থাকে। তো আসলে যখনকার যেটা সামারে এই টাইমটা সবাই পানিতেই থাকবে, আবার শীতে সবাই ঘরের ভেতরে, কিছু করার নেই। যে এইখানকার যে অবস্থা, তো এইখানে যেমন শীত, এইখানে যেমন স্কুলগুলো একটানা 3 মাসের জন্য ছুটি দেয় এই সামার টাইমে। বাট শীতে আবার ওভাবে হয়তো বা কোনো যেমন নাতালে মানে বড়দিন এটা সেটা থাকে, তখন কয়েকদিনের জন্য ছুটি থাকে, 5 দিন 7 দিন 10 দিন এরকম। কিন্তু এই সামারে একটানা আপনার 3 মাসের একটা বড় ছুটি থাকে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে গিয়ে স্কুল খোলে।
তো এই তো এবার আমরা আমাদের যে ছাতিটা ভাড়া নিয়েছিলাম এটা একেবারেই পানির সাথে পেয়েছিলাম। মানে আপনি চেয়ার থেকে নেমেই পানিতে পা দিবেন এমন একটা অবস্থা। কারণ এত লোক যে ওরা লোকজনকে জায়গা দিতে পারতেছে না। কি করবে এখন, সবাই ঘুচুমুচু হয়ে গেছে, প্লাস একেবারে পানির পাশে ওরা ছাতি সেট করে দিয়েছে। কিছু করার নেই আসলে, এত লোকের চাপ ওরাও বা সামলাবে কিভাবে। আর সবাই তো এখন পানিতে নামবে, গরমে ঘরের মধ্যে থাকতে পারতেছে না, অতিষ্ঠ হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে। আর এরা এই সামারটা খুব এনজয় করে, এই পানিতে তারা সারাটা দিন কাটায়। আমরা যেমন এতটা টাইম থাকি না, বাট তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পানিতেই থাকে। এই যে বাচ্চাগুলো যে কী দুষ্টুমি করে, মানে ওরা সারাটা দিন এভাবেই কাটায়। এই যে আমার দুইটা শুধু শুধু একজন আরেকজনকে বিরক্ত করতেছে। কী করা যাবে বলেন। আমি আবার রায়ানকে বলতেছি না এগুলো করো না, কারো কানে পানি যাবে, কেউ বিরক্ত হবে। ভাই কেউ কারো কথা শোনে, কেউ কারো কথা শোনে না। আমি বলতেছি দুইজন দুই সাইডে যাও। তো এই তো। ও আচ্ছা, আবার কেউ আছেন এসে বললেন না আপনারা এগুলা কি দেখেন, কি করেন, কি ভিডিও দেন এই সেই। ভাই আমরা থাকি এগুলোর মধ্যে। যে ইউরোপ আসার আগে আপনাকে চিন্তা ভাবনা করেই আসতে হবে যে আপনি খোলামেলা দেশে যাচ্ছেন। বাংলা কথায় তো আর বলতে পারলাম, মানে খারাস বাংলায় তো আর বলতে পারলাম না, ভদ্রভাবেই বললাম যে আপনি ইউরোপে যাচ্ছেন মানে আপনি খোলামেলা জায়গায় যাচ্ছেন, যেখানে সব কিছুই ওপেন থাকবে। সে বাচ্চা হোক, বুড়া হোক, ইয়াং হোক, মানে যে বয়সী হোক, সোজা কথা 0 থেকে মৃত্যুর আগ পর্যন্ত এদের এমনই চলাফেরা, এরা এমনই। আর আমরা সবসময় এইগুলো দেখেই অভ্যস্ত। তো আমি এখন যেহেতু ভিডিও করি, তো আমি ভিডিও ওপেন করলেই এগুলোই আসবে, আমার কিছু করার নাই। আর আমরা থাকি এই পরিস্থিতিতে, বরঞ্চ আমরাই বেমানান, আমরাই এত লং ড্রেস পরি, লং করি। যেইখানকার যেই দেশ সেই বেশ, কথা আছে না, এটা তেমন। তো আমরা আমাদের হিসাবে চলি, তারা তাদের হিসাবে চলে। তো আমরা যেহেতু আমাদের মতো করে চলতে পারি, তাহলে তারা তাদের মতো চলুক, আমাদের কি যায় আসে, কিছুই যায় আসে না। তাই তো আমি আবার একটু ঘোরাঘুরি করতেছিলাম, এইখানে দেখলাম পাথরগুলোতে আমার একটু উঠতে মন চাইতেছিল, কিন্তু ম্যাগার যে গরম, পাথরগুলো পুরা গরম হয়ে আছে। তো ভাবলাম যাই আবার ছাতির নিচেই যাই, ওই ঠিক আছে। কাছে মনে হয় যে এটা একটা বিরক্তিকর কাজ। যদি ছাতি চেয়ার না নিয়ে আরামে যদি বসতেই না পারলাম, তাইলে আর সি বিচে এসে লাভ কি। হ্যাঁ, বাচ্চারা খেলবে, ততক্ষণ আমি কি করব, রিল্যাক্সে তো বসতে হবে। এত রোদ, পানির কাছে তো রোদটা আরও বেশি লাগে। বাট যখন আপনি পানির ভেতরে নেমে যাবেন, তখন আবার এতটা লাগে না। এই তো আমি পাথরগুলো এত গরম, পরে থাকতে না পেরে আমি নেমে আসছি। ভাবছিলাম একটু এখানে বসে ছবি টবি হাঁটবো, ভিডিও করব, বাট কিভাবে করব বলেন, এত গরম যে এর উপর দিয়ে হাঁটা চলা করা কোনোভাবেই পসিবল না। আবার আমার বাচ্চারা খেলে, তো ওদেরকেও দেখতে হয়। যদিও আলহামদুলিল্লাহ এবছর ওরা সাঁতার শিখছে, যার কারণে আলহামদুলিল্লাহ আমার এতটা টেনশন হয় না এবছর। আমি একটু রিল্যাক্সেই থাকতে পারি। কারণ ওরা গত বছর পর্যন্ত একেবারে ওরা যতটুকু পানিতে থাকবে আমি ততটুকুই থাকতে হতো, কিংবা একেবারে পানির মধ্যেই আমাকে দাঁড়ায় থাকতে হতো যতক্ষণ ওরা থাকবে পানিতে। দুই একটা এদিক সেদিক গেলে আবার টেনে কাছে নিয়ে আসতাম যে না, পানির কাছাকাছি থাকো। বাট এবছর যেহেতু ওদের সাঁতার স্কুলে দিয়েছিলাম, ওরা সাঁতার শিখেছে, যার কারণে আমার আর এতটা ভয় কাজ করে না। তারপরেও দেখতে হয়, কারণ চারপাশে এত লোকজন, আর এই যে বাচ্চাগুলো আছে, মানে কে কার ঘাড়ের উপর পড়তেছে, খেলতেছে, এটা তো আসলে কাউকে কিছু বলা যায় না। বলার এখানে কোনো অপশনই নেই, কারণ এটা সবার পাবলিক প্লেস, সবার জন্যই। এই যে ছেলেরা আবার চশমা নিবে, পানিতে নামে যে সানগ্লাস পরে সেগুলো নিবে, তো সেগুলো আবার চাচ্ছে, আমি আবার গিয়ে ওগুলো দেওয়ার জন্য গেছি। এই যে বললাম না, আমরাই আসলে এদের কাছে বেমানান। আমরা কত বড় ড্রেস পরি, আমরা আমাদের হিসাবে ড্রেস পরি, তারা তাদের হিসেবে।
আবার আপনারা ভাবতে পারেন আমরা এখানে থাকি বলে ওদের মতো করেও চলি। হ্যাঁ, অনেকে হয়তো চলে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা আমাদের হিসাব মতোই চলি, যে আমরা যেভাবে আমাদের সমাজে যেভাবে আমরা চলাফেরা করি, ওদের মাঝে গেলেও আমরা সেভাবেই চলাফেরা করার চেষ্টা করি। কারণ আমি তো আমার কালচারকে চেঞ্জ করতে চাই না, পারবও না, চাইও না। আমি তাই থাকতে চাই। তো এই তো বাচ্চাদেরকে সানগ্লাস দিয়ে আসছি, আবার আমি চলে আসতেছি। যেহেতু কাছাকাছি চেয়ারটা নিছি, তো আমি আর রায়ানের বাবা বসে আছি, আমি একটু বসে বসে ভিডিও এটা সেটা করতেছি, আর বাচ্চারা খেলা করতেছে। এবার কাছাকাছি হওয়াতে, একেবারে সামনে হওয়াতে আরও বেশি রিল্যাক্সে বসতে পারছি। প্রতিবার দেখা যায় যে একটু ভিতরের সাইডে চেয়ারটা পড়ে, তখন একেবারে সামনে এসেই বসে থাকতে হয়। এবার তো চেয়ারটা পড়ছে এই সামনের সাইডে, তো এবার আর চিন্তা হয় না এত। এই যে ভালোই লাগে। আর পানি এত স্বচ্ছ, এত স্বচ্ছ, বালি পাথর সব দেখা যায়, এত স্বচ্ছ পানি, ভালো লাগে মাশাআল্লাহ। ঠান্ডার কি গরমের ভিতরে আসলে পানিতে বসে থাকতে অনেক অনেক ভালো লাগে। আমিও অনেকক্ষণ পানিতে ছিলাম, পরে উঠে আবার খাওয়া দাওয়া করে ছোটোজন নামছে, বড়টা আর নামেনি। পরে আমি আর ছোটোটা নেমে কিছুক্ষণ আবার পানিতে থাকছি। বড়টার আসলে অল্পতেই সে সব কিছুর মধ্যে অল্পতেই বিরক্তি হয়েছে। একবার নামছি, আর নামবো না, এবার চলো বাসায় যাই। কিন্তু ছোটোটার তো উঠবে না, সেটাকে টেনে হেসড়ে উঠাইতে হয়। কি করা যাবে বলেন, এখন কিছু করার নাই। এই যে আমি আবার একটু বেশি পানির দিকে যাচ্ছি। রায়ানকে বলতেছি একটু সাঁতার কাটো, তোমরা যে সাঁতার শিখলা একটু আমি ভিডিও করি। তো সাঁতার কেটে যাবেটা কই, যেখানেই যায় কারো না কারো সাথে ধাক্কা লেগেই যায়। এই ছোটোটা সাঁতার কাটছে, এখন বড়টা কাটতেছে। এইখানে আবার এই চিহ্ন দেওয়া আছে যে গভীর পানি কোথায়, সেই চিহ্নর বাইরে যেন বাচ্চা কাচ্চা না যায়, এই কারণে চিহ্ন দেওয়া থাকে। তো এটা আমি হয়তো এখান থেকে দেখাইতে পারতেছি না। ওই যে পানির উপরে ভেসে থাকে ছোট ছোট ইয়েগুলো, ওগুলো দেখলে বোঝা যায়, মানে ওগুলোই চিহ্ন যে ওই পারে যাওয়া যাবে না, ওই পারে হচ্ছে গভীর পানি, এই দিকেই থাকতে হবে। যারা সাঁতার কাটতে পারে তারা যায়, বাট যারা এতটা সাঁতার জানে না, তারা হালকা পাতলা সাঁতার জানে, তারা গভীর পানির দিকে যায় না। ইতালিতে এতটাই গরম পড়তেছে, সবাই ঘরে থাকবে কিভাবে? আর ওরা তো মাশাআল্লাহ এগুলাই আরাম প্রিয় না, আনন্দ প্রিয়। এই দেখেন মুরব্বিগুলো কি সুন্দর করে পানিতে, ঠান্ডা পানিতে শুয়ে আছে। সবাই যে যার মতো এনজয় করতেছে। এই যে একটা আপি, একটা বাঙালি আপি, তো উনি আবার ছাতি নিয়ে ঘুরে বেড়াইতেছে রোদ্রে। কি করবে? যেহেতু আমার ভিডিওতে এসে গেছে, এই কারণে আমি তো এখন তাকে ইচ্ছা করে আনিনি, সে চলে আসছে আমার ভিডিওতে। তো যাক, আসলে পাবলিক প্লেসে আপনি কতক্ষণ কয়েকজনকে আটকাতে পারবেন, আর আটকাতে যাওয়াটাই বোকামি। পাবলিক প্লেস মানে সবাই মোবাইল ইউজ করবে আর সবাই যে যার মতো চলাফেরা করবে, এতে না তার কিছু বলার আছে, না আমার কিছু বলার আছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা সাঁতার জানে না, তাদের জন্য এই বেলুনগুলো কিনে নেয় এখান দিয়ে। অনেক বেলুন, টুপি, সানগ্লাস এগুলো বিক্রি করতে আসে, তো যার যেটা লাগে সে সেটা কিনে নেয়। এই যে আমার ছোটোজন উল্টা হয়ে ভেসে আছে। আচ্ছা, একটা কথা বলি, আমার ছোটোজন তো এখন সাঁতার শিখছে না, ও তো ব্যালেন্স করতে পারে। এই যে উল্টা হয়ে শুয়ে আছে না, এক লোক অনেকক্ষণ ওকে দেখছে, ও কম করে হলেও 5-7 মিনিট এরকম হয়েছিল। অনেকক্ষণ দেখে ওর কাছে যায় বলতেছে, মানে ডাকতেছে যে তুমি কি ঠিক আছো? ও ভয় পাইছে যে মনে হয় বাচ্চার কোনো প্রবলেম হয়েছে, বাচ্চা। আমি ওইখানেই দাঁড়াইছিলাম, আমি তো দেখতেছি যে আরিয়ান খেলতে, মানে এরকম করতেছে, আমি অনেকক্ষণ ধরেই দেখতেছি। কিন্তু ওই লোকটাও যে খেয়াল করছে, খেয়াল করে সে যায় আগ্রহ নিয়ে যায়, মানে ওকে ডেকে উঠাইতেছে যে তুমি কি ঠিক আছো, তুমি কি ব্যথা ট্যাথা পাইছো, কিংবা তোমার কি কোনো সমস্যা, তুমি এরকম মানে এরকম হয়ে আসে কেন? যখন আমি আবার বলছি না, ও তো হচ্ছে খেলতেছে, তখন বুঝছে যে ও আচ্ছা, ওর গার্জিয়ান তো সাথে আছে। অনেক সময় হয় না যে অনেক বাচ্চা মানে বিপদে পড়ে গেছে, পানি টানি খেয়ে হয়তো মারাটা গেছে, এরকম হয়ে থাকে না, তো ও ভাবছে মনে হয় এরকম ভয়ের কিছু।
আমি যে ওর গার্জিয়ান পাশে দাঁড়ায় আছি, ও আসলে বোঝেনি যে কোন বাচ্চা কার এটা কি আর গায়ে লেখা থাকে। তো এই তো আমি আবার এবার খাবার নিয়ে যাইনি, এত গরম, বাসা থেকে কি খাবার রান্না করে নিয়ে যাব। আমি ইদানিং নিই না, যখন বাচ্চারা ছোট ছিল ওরা তো যে কোনো খাবার খেতে টেতে পারতো না, খাইতে চাইতো না, তখন হয়তো বা চিকেন ফ্রাই কিংবা বিরিয়ানি এরকম টাইপের নুডলস এরকম জাতীয় যেগুলো ওরা খেতে পছন্দ করে তেমন জাতীয় খাবার রান্না করে বাসা থেকে নিয়ে যেতাম। বাট এখন আর নেই না, এখন কারণ ওরা এখন বড় হয়েছে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে যে কোনো খাবারই ওরা খেতে পারে, যেগুলো আমাদের জন্য হালাল। যে কোনো খাবার বলতে এমন না যে আমরা যে কোনো হালাল হারাম না বুঝিয়ে খেয়ে ফেলি, তা তো না। তো যাক, ওই যে রায়ানের বাবা এক একজনের জন্য এক একটা ইয়ে নিয়ে আসছে। রায়ানের জন্য নিয়ে আসছে হচ্ছে উস্টার পানিনি, ছোটোটার জন্য নিয়ে আসছে হচ্ছে উস্টার চিকেনের একটা ইয়ে, আর আমার জন্য আনছে হচ্ছে মোজারেলা দিয়ে। এক একজনের জন্য এক একটা ফ্লেভার। তো মোজারেলার ভিতরে ওরা আবার হচ্ছে টমেটো দিয়েছে, আমি আবার টমেটো দেওয়াটা খেতে পারি না, পরে আমি শুধু মোজারেলা বের করে খেয়েছি, পরে রায়ানের বাবা আবার ওইটা খেয়ে নিয়েছে। আর চিপস নিয়ে আসছে। আমরা বাসা থেকে আগে নাস্তা করি, তারপরে বের হয়েছি। তারপরে এই তো বাচ্চারা একটু খেলে দিলে এখন খাওয়া দাওয়া করে আবার একটু ছোটোটা পানিতে নামবে, কিন্তু বড়টা নামবে না। তো যাক, কি আর করা। ছোটো জনের এই যে ছোটো জনের এইটা, বড় জনের এইটা, আর বাচ্চাদের মাম্মার এইটা। তো আমি তো খাইনি, কারণ ভিতরে টমেটো দাও, আমার টমেটো ভালো লাগে না। আসলে কোনো টমেটো কেটে রাখলে ওইটা ভালো লাগে না। নগদে হয়তো সালাদ সেটা ভালো লাগে, বাট কেটে ইয়ে করে রাখলে আমার কাছে একটু কেমন যেন গন্ধ লাগে। আসলে এক একজনের কাছে এক এক, যেমন তরমুজটা আমি একবার কেটে ফ্রিজে রেখে খেতে পারবো, কিন্তু এটা 2-1 দিন যে ফ্রিজে রেখে খাই ওটা আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো এই তো এখন আমাদের হচ্ছে লাঞ্চ আওয়ার চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে। এই যে বাচ্চারা গায়ে পানি, মানে পানি থেকে সরাসরি উঠে এসেই খাচ্ছে, খাওয়া শেষ হয়ে গেলে আবার পানিতে নেমে যাবে। এইখানকার ইয়েটাই এমন, এই যে সবাই যে যার মতো, আসলে এই টাইমে সবাই বেশিরভাগ খাওয়া দাওয়া করে, কিন্তু খাবার আনতে যায় জায়গাগুলো এই কারণেই ফাঁকা। তো এই বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আবার একটুখানি পানিতে নামান টাবা করে আবার এখন চলে যাব। আসলে আর বেশিক্ষণ থাকবো না, অলরেডি বাচ্চাদের খেলা শেষ। খালি আরিয়ানি পানি থেকে উঠতে চায় না, যার কারণে ওকে নিয়ে পানিতে থাকতে হয়। আসলে আমার ঘরে ছোটো জন্য একটু বেশি বিরক্ত করে, এছাড়া আরগুলো এতটা ইয়ে না, মানে বড়টা তো ইয়ে না, ওকে যা দেওয়া যায় তাই খায়। এই যে ইনি ওনার পছন্দ মতো খাবারই আনা হয়েছে, তারপরেও তার হচ্ছে মানে পানিটা ভালো লাগতেছে না, কেন জানি, কেউ বলতে পারবো না কেন তার ভালো লাগতেছে না। তো তারপরে এখন খাইতে হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আরিয়ান নেমে গেছে আবার পানিতে, আমি আবার একটু চিপস খাচ্ছিলাম, আর রায়ান পাশে বসে আছে। আর এরা আবার ছাতি পায়নি, কিন্তু আমাদের সামনে আবার এরা বসে গেছে। কি করা যাবে বলেন, কিছু করার নাই। আজকে মানে ওই দিন এতটা ভিড় ছিল যে ওরা ছাতি না পাইলেও যে যেখানে পারছে বসে গেছে। ওরা আসলে বাসা থেকে চাদর মানে টাওয়াল যেটাই হোক, ওরা ওদের হিসাব মতো জিনিসপত্র নিয়ে আসে যেন ওরা বসতে পারে। তো এই তো আসলে ওরা অনেক শৌখিন, ওরা অনেক জীবনকে এনজয় করে। আমরা যেমন টেনশন করেই মরে যাই, ওরা সেটা না, ওরা খাবে দাবে, ইনকাম করবে, খাবে দাবে, ফুর্তি করবে, ঘুরবে ফিরবে, রিল্যাক্সে থাকবে, আমাদের মতো না। আজকে তাহলে এ পর্যন্তই থাক, অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।